শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের বড় ছোটোর আশীর্বাদে মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। সব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বন্ধুরা তোমরা স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। কাল আমার মনটা প্রচণ্ডই খারাপ ছিল। আর দেখো, যে কাজের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছিলাম সেই কাজটা সেরে তারপর দেখো মন ভালো করার ঠিকানায় পৌঁছে গেছি। আর আমার মন ভালো করার ঠিকানাটা তোমাদেরকে পুরোটা দেখাবো। চলো তাহলে দেখে নিও। আমার এই মন ভালো করার ঠিকানাটা কিন্তু খুবই সুন্দর। না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। দেখো, এই যে আমি যাচ্ছি, এটা হচ্ছে ওয়েস্টার্ন হাই স্কুল। তারপর হচ্ছে আমাদের হচ্ছে পুরাতন ঝাড়গ্রামের হচ্ছে বাস স্ট্যান্ড। তার সামনেই রয়েছে আমার মন ভালো করার ঠিকানা। আমি মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:30টা নাগাদ। আর যে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই কাজটা করতে করতে মোটামুটি আমার বেজে গেছিলো 4:30টার মতো। আর এখন বাজে 4:45। দেখো, আর এখানে বিকেলের পরিবেশটা এতই সুন্দর লাগছে, চোখ ফেরানোর মতো নয়। দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। তোমাদের কতটা ভালো লাগছে জানি না, আমার তো খুবই ভালো লাগছে। আর বিকেলবেলায় সত্যি বলতে এরকম ঘুরতে খুবই ভালোবাসি আমি। এ হলো ঝাড়গ্রাম ওয়েস্টার্ন হাই স্কুল। তার সামনেই রয়েছে ওল্ড ঝাড়গ্রামের বাস স্ট্যান্ড। তার সামনেই রয়েছে আমাদের মন ভালো করার ঠিকানা। দেখো, খুবই সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগবে, তোমরা একবার ঘুরে যেও। আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে বিকেলবেলাতে। আর দেখো, তোমাদেরকে যেটা বললাম, এই যে সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, তার অপোজিট সাইডেই রয়েছে কিন্তু মন ভালো করার ঠিকানা। এই যে আমাদের মন ভালো করার ঠিকানা, বাবা রয়েছে, জয় বজরংবলী মন্দির। খুবই সুন্দর পরিবেশ, এখানে এসে ঘুরে দেখলাম। হলো বাবার মন্দির। দেখো, বাবা খুবই জাগ্রত। আর দেখো, এখানে বিশুদ্ধ শীতল পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, মন্দিরের ভেতরেই রয়েছে বন্ধুরা। আর দেখো, এখানকার পরিবেশটা তোমরা না এসে বুঝতে পারবে না, খুবই সুন্দর পরিবেশ। আর এখানে প্রতিদিনই পুজো হয় আমি শুনলাম। আমি জানতাম যে শনি মঙ্গলবার ধরেই পুজো হয়, তা নয়, প্রতিদিনই পুজো হয়। আর প্রতিদিনই দেখো ভোগ রান্না চলে। এখানে ভোগ রান্না হচ্ছে, খিচুড়ি হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো, এই যে বটবৃক্ষ, খুবই সুন্দর। বাবা দেখতে কত সুন্দর, দেখো, খুবই সুন্দর। বাবাকে কত সুন্দর করে সাজানো আছে, সত্যি মন ভালো হয়ে যাবে। এই যে রান্না চলছে বন্ধুরা। আমাদের পুজো দিতে নেই, সেজন্য পুজো দিতেও পারলাম না, আর দক্ষিণাও দিতে পারলাম না বাবাকে, কারণ আমাদের একজন মারা গেছে। এখনও 1 বছর হয়নি, সেই জন্য আমি মন্দিরের বাইরে থেকেই, মানে বাবা বলো, মা বলো, সবাইকে দূর থেকেই দর্শন করি। আর কোনো কিছু দিতে পারি না। বাবার ঠিকানাটা আরেকবার বলি বন্ধুরা, তোমরা মন দিয়ে শোনো। আমার এই বাবার ঠিকানাটা হচ্ছে পুরাতন ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে রয়েছে বাবার মন্দির। খুবই সুন্দর পরিবেশ, শান্ত। আর বাবা খুবই জাগ্রত, তোমরা একবার এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর দেখো, প্রতিদিনই পুজো হয়, সব রকমের ব্যবস্থা রয়েছে, হাতের নাগালে সব কিছুই পেয়ে যাবে তোমরা। আমরা মেয়েরা খুবই চুপচাপ, আর অতি সহজে আমাদের মনের দুঃখ কাউকে বলি না, চেপেই থাকি, বিশেষ করে আমি। আর দেখো, যেখানে শান্তি মিলবে বা মনের দুঃখ কেউ ভাগ করে নেবে, সেই ঠিকানার খোঁজে কিন্তু আমরা মেয়েরা বেরিয়ে পড়ি। ঠিক বললাম তো বন্ধুরা? তাই আমি চলে এসেছি বাবার কাছে। দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখো, বাড়ি রওনা হওয়ার পথে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। এ হলো আমাদের ঝাড়গ্রাম রাজবাড়ি। খুবই সুন্দর পরিবেশ, এখানে একবার অবশ্যই ঘুরে যেও রাজবাড়ি, খুবই ভালো লাগবে। অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এখানে ঝাড়গ্রামের রাজবাড়ি দেখতে। তোমরা পারলে এসে ঘুরে যেও। আমি তোমাদেরকে একটু রাজবাড়িটা ঘুরে দেখাচ্ছি। দেখো, মাঠে কত বাচ্চা খেলাধুলা করছে। আর দেখো, এই হলো আমাদের ঝাড়গ্রাম রাজবাড়ি কটেজ। এটা হলো ঝাড়গ্রাম রাজবাড়ি কটেজ, এখানে বহু মানুষ আসে শ্যুট করার জন্য। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হলো কটেজ।
ঝাড়গ্রাম রাজবাড়ি কটেজ। তোমাদেরকে পুরোটাই একটু একটু করে বাইরের থেকে দেখালাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমার এই ভিডিওটি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। জানি না আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট রেখে মনের কথা জানাতে পারো যে ভালো লেগেছে কি না, খারাপ লেগেছে। দেখো, এই হলো আমাদের ঝাড়গ্রাম রাজবাড়ি। তোমাদেরকে পুরোটা ঘুরে দেখালাম ঝাড়গ্রামের কিছু অংশ। দেখো, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে সবার শেষে আমাদের এই রাজবাড়ি, আমার বাড়ি কিন্তু রাজবাড়ির সামনে। টাটা, বাই বাই।